আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমাদের 0 টু অ্যাডভান্স গ্রামার কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো পার্সন কাকে বলে, কত প্রকার ও কি কি, একবারে সহজ ভাষায়। তো আমরা ক্লাসটি শুরু করি। আমরা জানবো পার্সন কাকে বলে, কত প্রকার ও কি কি, একেবারে সহজ ভাষায়। আমরা জেনে নিই পার্সন কাকে বলে। বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। যেমন আই একটা পার্সন, উই এটা একটা পার্সন, ইউ একটা পার্সন, হি, শি, ইট, দে, চেয়ার, টেবিল ইত্যাদি সবগুলো থেকে এক একটা পার্সন। তো আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ দেওয়া হচ্ছে আই গো টু স্কুল। এখানে আই এটা হচ্ছে একটা পার্সন। যেরকম এই বাক্যে আই মানে আমি দ্বারা একটি প্রাণী বোঝাই। একইভাবে ইট ইজ ইট ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটি খুবই একটি সুন্দর ফুল। বাক্যে ইট এটা দ্বারা একটি বস্তুকে বোঝায়। এখানে ইট এটা হচ্ছে কি একটা পার্সন। এখানে আই ও ইট দ্বারা প্রাণী বা বস্তুকে বোঝাই বলে এই শব্দগুলোকে আমরা পার্সন বলতে পারি। আচ্ছা, আমরা পার্সন কত প্রকার জেনে নিই। এটা সবাই আপনারা জানেন। পার্সন হচ্ছে কত প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, তাকে বাংলায় বলে উত্তম পুরুষ। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। বাংলাগুলো অনেকে হয়তো বা জানেন না, বাংলাগুলো একটু আপনারা জেনে নেবেন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। আচ্ছা, ফার্স্ট পার্সন কাকে বলে এটা আমরা একটু জানি। যে কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাদেরকে ফার্স্ট পার্সন বলে। কোনো বাক্যে যে বা যারা কথা বলে তাদেরকে ফার্স্ট পার্সন বলে। এখানে সংজ্ঞাটা আসলে এতটা ম্যাটার করে না। আপনি যদি শুধু উদাহরণগুলো জানেন তাহলে সংজ্ঞা না জানলে হবে। ম্যাক্সিমাম অনেকে আছে আসলে সংজ্ঞাটা পারে না, আপনি উদাহরণ জানলে হবে। কারণ পার্সন খুবই ইজি একটা বিষয়। যেরকম আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স ইত্যাদি এগুলোকে বলে ফার্স্ট পার্সন। তবে পার্সন সম্পর্কে একটা সাধারণ বা অনেক পপুলার একটা আছে, অনেক পপুলার এবং মজাদার একটি সংজ্ঞা আছে। মানে আমি, তুমি, আমরা ব্যতীত বাকি সব হচ্ছে কি পার্সন? থার্ড পার্সন। আমি, তুমি, আমরা ব্যতীত বাকি সব থার্ড পার্সন। আমরা একটু পরে এই জিনিসটার বিস্তারিত জানবো। তো আমরা জানলাম ফার্স্ট পার্সন যেরকম আই একটা ফার্স্ট পার্সন, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। যেরকম আই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, মি ফার্স্ট পার্সন, মাই ফার্স্ট পার্সন, মাইন ফার্স্ট পার্সন, ওয়ে এটা ফার্স্ট পার্সন, আস এটা ফার্স্ট পার্সন, আওয়ার এটা কি ফার্স্ট পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন কাকে বলে? খুবই সহজ। সেকেন্ড পার্সন একেবারে কম। কোনো বাক্যে যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। আপনি সংজ্ঞাটা তেমন যদি নাও মনে থাকে কোনো সমস্যা নেই, আপনি শুধু এতটুকু মনে রাখবেন। যেরকম এখানে ইউ, ইউর, দাও এগুলি ইত্যাদি। এখানে ইউ আর ইউর এই দুইটা জিনিসই আপনি পাবেন যেগুলো সেকেন্ড পার্সন ধরা, ইউ এবং ইউর, এতটুকু মনে রাখলে হবে। অর্থাৎ যে বা যারা আমাদের সামনে উপস্থিত থাকে এবং যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তারা হচ্ছে সেকেন্ড পার্সন। যেমন ইউ আর টিচার, এই বাক্যে ইউ নামক পার্সনকে উদ্দেশ্য করে বলা আহ, বলা হচ্ছে যে তুমি একজন শিক্ষক, তাই এখানে ইউ হলো সেকেন্ড পার্সন। আচ্ছা, উদাহরণ দেখি। যেরকম ইউ আর ভেরি সুইট, এখানে কাকে বলা হয়েছে? যেরকম আমি ইউ কে উদ্দেশ্য করে বলছি, এজন্য ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন। ইউর বুক ইজ অন দ্য টেবিল, তোমার বইটি টেবিলে আছে। এখানে আমি ইউ কে মানে তোমাকে উদ্দেশ্য করে বলছি যে তোমার বইটি টেবিলে আছে, এজন্য এটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। তো এত ঝামেলা দরকার নেই, আপনি এতটুকু মনে রাখবেন ইউ এবং ইউর হচ্ছে কি সেকেন্ড পার্সন। সাধারণত ইংরেজি গ্রামার ইউ, ইউর, দাও, তুমি এই তিনটি সেকেন্ড পার্সন রয়েছে, আর কোনো সেকেন্ড পার্সন নাই। আচ্ছা, থার্ড পার্সন আমরা দেখি। থার্ড পার্সন অভাব নেই, অনেকগুলো আছে থার্ড পার্সন। এরকম কোনো বাক্যে যে বা যাদের সম্পর্কে কোনো কিছু বলা হয় তাদেরকে থার্ড পার্সন বলে, তাদেরকে থার্ড পার্সন বলা হয়। এরকম হি, শি, হিম, হার, ইট, দে, দেম, দেয়ার এবং যে কোনো প্রাণী বা বস্তুর নাম, রাহিম, ফ্লাওয়ার, চেয়ার ইত্যাদি। ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন ছাড়া যেসব ব্যক্তিদের সম্পর্কে কিছু বলা হয় তার নাম হচ্ছে থার্ড পার্সন। একটু আগে আমরা যে কথাটা বললাম যে আমি, তুমি, আমরা ব্যতীত বাকি সব হচ্ছে কি পার্সন? থার্ড পার্সন। এরকম আমি, আমার সাথে যেগুলো রিলেটেড, যেরকম আই, উই, আওয়ার, মাইন এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। তুমি বা তোমার সাথে যেগুলো রিলেটেড, যেমন ইউ, ইউর, ইউরস এগুলো হচ্ছে কি পার্সন? সেকেন্ড পার্সন। আর এর ব্যতীত যা আছে বাকি সব হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, বাকি সব হচ্ছে কি পার্সন? থার্ড পার্সন। এরকম আমরা একটা উদাহরণ দেখি। হি সে থার্ড পার্সন, শি সে থার্ড পার্সন, হিম থার্ড পার্সন, হার থার্ড পার্সন, ইট থার্ড পার্সন, দে থার্ড পার্সন, দেম থার্ড পার্সন, দেয়ার থার্ড পার্সন, মাই ফ্রেন্ড এখানে এটাও থার্ড পার্সন, রাহিম এটাও কি থার্ড পার্সন। অর্থাৎ সহজ কথা, আমি, তুমি, আমরা ব্যতীত বাকি সব থার্ড পার্সন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।